আপনাদেরকে কিয়ামতের ময়দানে পুরোপুরি আপনাদের যাজা দেওয়া হবে, বেনিফিট দেওয়া হবে। আজকে এই মাহফিলে যারা বসে আছেন, আল্লাহ তাআলা আপনাকে এখন হয়তো কিচ্ছু দিচ্ছেন না, আমি আপনি অনুভব করতে পারছি না, আমরা মরার পরে এর বেনিফিট পাবো। এখানে যারা বসে আছেন মজলিস শেষ পর্যন্ত বসে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, হে আমার ফেরেশতারা, এই জামিয়া সালাফিয়ার ময়দানে এরা কি করছে? বলছে আল্লাহ, এরা জাহান্নাম থেকে মুক্তি চায়। বলছে এরা জাহান্নাম কি পেয়েছে, দেখেছে? বলছে না। যদি দেখতো, বলছে তাহলে তো এরা সব কিছু ত্যাগ করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তারা দোয়া করত। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার প্রশ্ন করবে, হে আমার ফেরেশতারা, এরা চায় কি? বলছে আল্লাহ, এরা জান্নাত চায়। বলছে এরা জান্নাত কি দেখেছে? বলছে না আল্লাহ। যদি দেখতো, লাউ ইয়ারাউনাল জান্নাহ, যদি এরা জান্নাত দেখতো তো কি করতে এরা? বলছে জান্নাত দেখলে এরা দুনিয়ায় ছেড়ে দিত। তারপরে এরা কি চাই? বলছে আল্লাহ তোমার সন্তুষ্টি চাই। তখন বলো হাল এরাউনি, এরা কি আমাকে দেখেছে? বলবে না আল্লাহ, আল্লাহ তোমাকে ওরা দেখে নাই। যদি ওরা দেখতো তাহলে কি করতো? তাহলে এরা দুনিয়া সব কিছু ভুলে তোমাকেই স্মরণ করত। আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, সাক্ষী থাকো, এই জামিয়া সালাফিয়ার মজলিসে যারা বসেছিল সবাইকে ক্ষমা করে দিলাম। বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, আল্লাহ, জামিয়া সালাফিয়ার মাহফিলে একজন তার বাবাকে নেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে এসে মোটরসাইকেলটা রেখে মাহফিলে কিছুক্ষণ বসছিল, ও মাহফিল শুনতে আসে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লা ইয়াসকা জালিসুহু, এখানে যেই বসবে সেই আপনার কি বঞ্চিত হবে না, অর্থাৎ সেও তাকে আমি ক্ষমা করে দিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, এটা হচ্ছে আপনার বেনিফিট। আজকে হয়তো আপনাকে আল্লাহ কিছু দিচ্ছেন না বা দিবেন না, কিন্তু মরণের পরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন, কারণ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছেন। ভাইয়ের আমার, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আর আপনি এই মাহফিল ছেড়ে উঠে চলে গেলেন, মাহফিলের পরিবেশ নষ্ট করলেন, মাহফিলের সম্মান করলেন না, কোরআন সুন্নাহর আলোচনা শুনতে আপনাকে ভালো লাগছে না, আপনি বাইরে যে চায়ের দোকানে আড্ডা মারলেন, বাড়িতে চলে যে ঘুমিয়ে গেলেন, অথবা আপনি জিলাপি ক্রয় করে খালাইতে বোন আর মামাইতে বোনকে জিলাপি খাওয়াইতে গেলেন, অথবা ভাবির কাছে জিলাপি নিয়ে ক্রয় করে চলে গেলেন, এটার বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে দিবে। এই জন্য এই মজলিস মারাত্মক মজলিস, এখানে যারা ঢুকে গেছেন বের হওয়ার কোনো সুযোগ নাই, আর যারা বাইরে আছেন তাদের বাইরে থাকার কোনো সুযোগ নাই। বাইরে থাকার মানে হচ্ছে আপনি কোরআন সুন্নাহকে ভালোবাসেন না, ভাই এখান থেকে উঠে চলে যাওয়ার অর্থ হচ্ছে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামকে, কোরআনকে ভালোবাসেন না, যার কারণে আল্লাহ তাআলার এই কালাম আপনাকে ভালো লাগছে না, এই জন্য আপনি উঠে যাচ্ছেন। ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, চাকতে হবে। যেটা বলেছিলাম, স্বাদ গ্রহণ করতে হবে। স্বাদ গ্রহণ করায় এর অর্থ কি? যাক বলা হয় মা ইয়াহসুলু বিহি হাক্কুল ইয়াকিন, যার দ্বারাই একদম প্রকৃত সত্যটা আপনার বাস্তবায়ন হয়। যখন মৃত্যু শয্যায় মানুষ চলে আসে, মৃত্যু শয্যায় যখন ছটফট করে, তখন এই ব্যক্তিটা মৃত্যু কি জিনিস এটা বুঝতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, ওয়াজা সাকরাতুল মাউত বিল হাক্কি, সত্যি সত্যি এই মৃত্যু যন্ত্রণা এটাই এসে গেছে তোমার কাছে, ছটফট করছো। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এটাই সেই মৃত্যু যেই মৃত্যুর থেকে তুমি পালাইতা এই মৃত্যুর থেকে মরতে চাইতা না, ওই সেই মৃত্যু তোমাকে গ্রাস করে ফেলেছে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, নিশ্চয় যেই মৃত্যুর থেকে তোমরা
পলায়ন করতেছ, ওই মৃত্যু তোমাদেরকে গ্রাস করবি। এই মৃত্যুর থেকে পালাবার কোনো রাস্তা নাই। কুল ফাদরাউ মিনকুমুল মাউতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলুন তোমরা তোমাদের থেকে মৃত্যুকে সরিয়ে দেখো, মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারো কিনা। পারবে না। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা মৃত্যুর থেকে তোমাকে নিজকে রক্ষা করে দেখো। ভাইয়ের আমার, কেউ রক্ষা করতে পারবে না। মৃত্যু এমন একটা জিনিস যেটা সবাইকে গ্রাস করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ইনকাতা মিনাদ দুনিয়া, যখন একজন মুমিন বান্দা তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, তখন ওয়া ইকবাল মিনাল আখিরা, আর যখন আখিরাতের জীবনকে সে আলিঙ্গন করতে যায়, যখন এটা হয়ে যায় তখন ইয়াতি তানজিলু আলাইহি মালাইকা, অগণিত ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসে। কথা কি বুঝতে পারছেন আমার? যখন মৃত্যু সময় হয়ে যায় একজন মুমিন বান্দা, অগণিত ফেরেশতা আসে। কান্না উজুহুহুম শামস, তাদের চেহারাগুলো সূর্যের মতো ঝকমক 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 করে। এরপরে ওয়াফি আইদিহিম কাফারুম মিন আকফানিল জান্নাহ, প্রত্যেকের হাতে জান্নাতের কাফন থাকবে একটা। বলে সুবহানাল্লাহ। জান্নাতের একটা কাফন থাকবে। ওয়া উদুম মিন উদিল জান্নাহ, আর জান্নাতের একটা করে আতর থাকবে, খুশবু থাকবে, সেন্ট থাকবে। হাতে থাকবে একটা কাপড়ের কাপড় জান্নাতি, আর জান্নাতি আতর থাকবে। বসে থাকবে ইরামাদ্দিল বাসার, যতদূর দৃষ্টি যাবে ততদূর পর্যন্ত দেখবে খালি ফেরেশতা আর ফেরেশতা। এই জন্য যখন নেক মানুষ মারা যায় তখন তাকায় থাকে ভাবে, কিন্তু বিচলিত না, তাকায় থাকে। অনেকে হাসে, অনেকে আবার কথাও বলে, অনেকে আবার কি বলে, কথাও বলে। আপনি বুঝেন না, শুনতে পান না, কিন্তু সালাম কালাম হচ্ছে তার সাথে। প্রত্যেকটি ব্যক্তি, নেক ব্যক্তি যখন মারা যায়, মালাকুল মউত এসে তাকে আপনার কথা বলে তার সাথে। সুবায়াতি মালাকুল মউত, এরপরে মালাকুল মউত আসেন। ওয়ায়াজলিসু ইনদা রাসিহি, মালাকুল মউত যাকে আমরা আজরাইল নামে ডাকি অনেকে, মালাকুল মউত এসে এই ব্যক্তির মাথার পাশে বসে। বলে সুবহানাল্লাহ। মাথার পাশে বসার মানে কি, এই লোকটা এর কাছে সম্মানী, একে আদর যত্ন করে নিয়ে যাবে, সম্মানের সাথে নিয়ে যাবে। এরপরে এই ব্যক্তি বলবে, নাকি মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, এই পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এই পবিত্র আত্মা তুমি তোমার রবের দিকে চলে আসো, তোমার রব তোমার উপর রাজি। আল্লাহ কি রাজি? আচ্ছা বলেন তো, মালাকুল মউত যদি আপনার পাশে বসে বলে, এ আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, তুমি চিন্তা করিও না, তোমার রবের কাছে আসো, সময় হয়ে গেছে, রব তোমার আল্লাহ রাজি তোমার উপরে, তাহলে এটা কি সুসংবাদ হলো না? টেনশনের কোনো কারণ আছে? মালাকুল মউত এভাবে বলবে, সুম্মা তাখরুজুর রূহ আও ইয়াখরুজুর রূহ কামা তাসিলুল কাতরাতু মিন ফিহি সাকি, তার থেকে রূহটা বের হয়ে যাবে। যেভাবে পানি খেতে খেতে ঠোঁট দিয়ে মাঝে মাঝে এক আধ ফোঁটা পানি পড়ে যায়, যায় না? কিচ্ছু বোঝা যায়? পানিটা পড়লে বোঝা যায়? একটুকু বোঝা যায় না। ঠিক মুমিন বান্দা যখন আত্মা রূহকে নেওয়া হবে তখন কিচ্ছু বুঝতে পারবে না, অটোমেটিক চলে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাদেরকে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত করে নেন। বলেন আমিন। ভাইয়ের আমার, আচ্ছা
মাদ্রাসার আগে মাইরা ফেলি, আগে মারি না, না মারলে তো দিবে না। এখন তো জীবিত আছে, মনে করছে আমার মরবো না, তরু তাজা হয়ে আছে না, কেবল তো মালাকুল মউত আসছে, পাশে বসে আছে, এখনো তো বের হয়নি, এখনো রূহ বের হয় নাই। দারুণ দারুণ কিছু কথা দেবো আজকে আপনাদের, খুব সংক্ষিপ্ত সময়। আপনারা কি তাড়াহুড়া করছেন? যদি শোনেন তাহলে বলবো, নাহলে বন্ধ করে দেবো। মজলিস খুব ভালো আছে এখন। যদি আপনারা উঠাউঠি করেন, আমি কিন্তু ভূমিকায় বলি, কড়াভাবে বলি, এবং আমার মাহফিল থেকে একটা লোক ওঠে না। কিন্তু আজকে ভূমিকা ছাড়াও শুরু করেছি, কারণ দীর্ঘক্ষণ এখানে বসে থাকতে থাকতে আমার মাথা এলোমেলো হয়ে গেছে। কথা বলছেন? আইসাই সাথে সাথে মাইক দিতে হয় বক্তাকে, বেশি লেট না করাই ভালো। এক একজনের মেজাজ এক এক ধরনের। তো আপনারা এখন মজলিস ভালো আছে, আপনারা যদি বলেন যে না আমরা উঠবো না, বছরে একটা মাহফিল হয়, আমরা আজকে শুনবো এই মৃত্যু কেন্দ্রিক খুবই গুরুত্বপূর্ণ কথা, তাহলে পারে বলবো, আর না হলে 12টা বাজতে 2 মিনিট আছে, বন্ধ করে দেবো। কারণ আমার ডেট নেওয়া হয়েছে কত তারিখের? 18 তারিখে। 2 মিনিট পরে কত তারিখ হবে? 19 তারিখ হয়ে যাবে। আমার ডিউটি শেষ, আপনারা দেরি করছেন তো আমি কি করবো? আমার ডিউটি শেষ। এরপরে যদি আপনারা চান তাহলে মূল্যবান কিছু কথা আপনাদের দেবো। শেখ বলতেছেন মাদ্রাসার কাজ চলমান আছে, ইট বালু সিমেন্ট অনেক কিছু দরকার। মাদ্রাসা কার? আপনাদের না? এই মাদ্রাসায় অন্য মানুষ কেউ আসবে? আপনারাদেরই মাদ্রাসা। আজকে যে বাচ্চাগুলো এখান থেকে লেখাপড়া করে পাগড়ি নিয়ে গেল, হাফেজে কোরআন হলো, এটা গোটা বিশ্বব্যাপী জানতে পারল যে রংপুর হারাগাছের এই তালপট্টি আল জামিয়া সালাফিয়াত থেকে আপনার 9 জন বাচ্চা ফারেক হয়ে এখান থেকে বিদায় নিয়ে গেল। সুতরাং এই তালপট্টি গোটা পৃথিবী চিনবে এই মাদ্রাসার ওসিলাতে। এই জন্য সৌভাগ্যমান আপনারা, আপনারা জান প্রাণ দিয়ে পুরো শক্তি দিয়ে আপনারা অবশ্যই মাদ্রাসা দান করবেন, বলবেন না। এর মাঝে আর একটা কথা বলে দিয়ে এখানে বলা আছে লিল্লাহি তাকবীর, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। এগুলো পোস্টারে লেখা যাবে না, এই পোস্টারগুলো ফেলে দেওয়া হয় পায়ের নিচে, এগুলো পোস্টারে লিখবেন না। বিসমিল্লাহ এখানে থাকতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর কে আবিষ্কার করলো? এটা আবিষ্কারক কেটা? কোনো হাদিসে কোরআনে আছে যে লিল্লাহি তাকবীর বলতে হবে? আপনারা শুনেছেন? আবিষ্কারক কে রে ভাই? এটা কে? বাংলাদেশে এই আবিষ্কারটা করলো কে? লিল্লাহি তাকবীর বলা এটা সুন্নাহ, এটা হাদিসে আছে। এই তাকবীরটা আহলে হাদিসেরা দেয়। কোথায় পাইলো আহলে হাদিসেরা? কে আবিষ্কার করলো এটা? আমাকে দলিলটা দিবেন। আপনারা লিখেছেন এর জন্য বলছি না, গোটা বাংলাদেশে আহলে হাদিস হুজুররা বলে লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর পাইলেন কোথায়? কি বলতে হবে? কি বলতে হবে বলেন? আমি যদি বলি আপনারা তাকবীর দেন, কি বলতে হবে? তাকবীর মানে আল্লাহর বড়ত্ব বর্ণনা করুন। তাকবীর মানে কি? আল্লাহর বড়ত্ব বর্ণনা করুন। তখন আপনারা বলবেন আল্লাহু আকবার। বুঝেছেন? এবার বক্তা বলবে কি? তাকবীর। আপনারা বলবেন কি? আল্লাহু আকবার। বক্তা বলবেন নারায়ে তাকবীর। তখন আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। নারা মানে কি? নারা মানে ধ্বনি, অর্থাৎ আল্লাহর বড়ত্বের ধ্বনি দাও। নারা মানে কি? ধ্বনি। ধ্বনি ধ্বনি মানে বুঝেন তো? মানে জোরে সোরে বলো নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর এটা বলা যাবে। কিন্তু কোন বক্তা নাকি বলেছে, এক জায়গায় প্রশ্ন করেছিল আমাকে যে নারায়ে তাকবীর বলা যাবে না, মানে আল্লাহর বড়ত্বর আগুন। আরে পাগলা, নারা মানে আগুন না, নারা ফার্সি শব্দ। নারা মানে জোরে সোরে বলো, আর নার মানে আগুন। নারায়ে তাকবীর এটা যদি বাংলায় বলে তারপর আগুন হবে না, কারণ নারায়ে, নারকে নারায়ে বলা যায় না ফার্সিতে, তাহলে নারে তাকবীর বলতে হবে ফার্সিতে বললে।
নারে তাকবীর বললে পারে আল্লাহর বড়ত্বর আগুন, বুঝেছেন এবার? আর নারায়ে তাকবীর মানে যদি বাংলায় বলে নারায়ে তাকবীর, আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, জোরে সোরে করো, তাহলে কি বলবেন? বক্তা যদি তাকবীর দেওয়াইতেই চাই শ্রোতাকে, তাহলে বলবে তাকবীর, এটা আরবে চালু আছে। আর না হয় বলবে নারায়ে তাকবীর, যেটা আমাদের পূর্বপুরুষেরা আগে বলেছে, ওটাই সঠিক। লিল্লাহে তাকবীর এটা দলিল দিতে হবে, আর না হলে বলবো এটা একটা আবিষ্কৃত বিধান, এটাও নতুন আবিষ্কার হয়েছে। বুঝেছেন তো কথা? বলো হুজুর উল্টা পাল্টা দিলেন যে? উল্টা পাল্টা দিয়েছি। এবার মরে গেছেন আপনি, লম্বা কথা আর বলবো না, কারণ সবাই শর্ট। আর মাহফিল আছে, আমাদের টানা মাহফিল আছে, কয়েকদিন মাহফিল টানা আছে। গলার অবস্থাও ভালো না, দোয়া করবেন আল্লাহ যেন গলা যেন ঠিক রাখে। আমার মাদ্রাসা মাহফিল 23 তারিখে, এর আগে টানা মাহফিল আছে। এর আমার মাদ্রাসায় যে যদি আমি কথা বলতে না পারি তাতে বিপদ, যেটা দোয়া করবেন আল্লাহ যেন গলাটা ঠিক রাখে। গলাটা যে কি হয়েছে, খালি বসা বসা মনে হচ্ছে। এবার মারা গেছে, মারা গেছে, মারা যায়নি, এই অবস্থায় মৃত্যু সজ্জায় ছটফট করছে, আপনি কি করবেন? যখন মনে হয় মৃত্যু হয়ে যাবে, তখন ছেলে মেয়ে স্ত্রী মা বাবা সবাই চিৎকার করতে লাগে, করে না? করে না? না আপনাদের এখানে করে না? কোনো সাউন্ড করা যাবে না, একদম সাউন্ড করা যাবে না, স্টপ থাকতে হবে। সবাই দোয়া করবে আল্লাহ তুমি ওকে শেষবার একদম শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক দান করো। আরে আমিন বলিয়েন না। মৃত্যু সজ্জায় সজ্জিত ব্যক্তি যখন এবার ছটফট করবে মৃত্যু সজ্জায় যখন, তখন তার জন্য দোয়া করবেন আল্লাহ আমার এই ভাইকে বা আমার বাবাকে, আমার মাকে, আমার উমুককে আল্লাহ তুমি কালিমা পড়ে যাওয়ার তৌফিক দান করো। আর একজন বলবে হে আমার বাবা, হে আমার মা, হে আমার ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্টপ, আর কোনো কিছু বলা যাবে না। আবার যদি উল্টা পাল্টা কিছু বলে ফেলে, আবার ওই একজন বলবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কোনো শব্দ না পাওয়া যায়, তাহলে একজন সবসময় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে বলতে থাকবে। আর সবাই স্টপ, কোনো সাউন্ড করতে পারবেন না। এত দরদ এখন দেখাতে হবে না, কথা বলছেন? এখন দরদ দেখানো যাবে না। আর নাই হাতু ইদা লাম তাতুব কাবলা মাউতিহা ইহশারু ইয়াউমাল কিয়ামাহ আতুকামু ইয়াউমাল কিয়ামাহ ওয়া আলাইহা সিরবালুম মিন কাতিরান ওয়া দিরউম মিনাল জারবি। রাওয়াহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই নারী যে নারী কাঁদা চিল্লায়া চিল্লায়া কাঁদে, মৃত্যুর আগে যদি তওবা করে না মারা যায়, কিয়ামতের ময়দানে ওকে উঠানো হবে আলকাত্রার পোশাক পরিহিত অবস্থায়, বলেন নাউযুবিল্লাহ। আর একটা চাদর পরানো হবে যেটাতে আপনার চর্ম রোগ থাকবে, আরে কাপড়ে চর্ম রোগ থাকবে, নাউযুবিল্লাহ। এই জঘন্য পোশাকে উঠানো হবে, আর এটা আগুনের পোশাক হবে। আপনি কিসে কান্না কাঁদছেন? এত ভয়ঙ্কর বাণী থাকতে কান্নাকাটি করা যাবে না। ইন্নী বারিউম মিনাস সালিকা ওয়াল হালিকা ওয়াস শাক্কা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চিৎকার করে করে যারা কাঁদে, যারা বুক ছিঁড়ে ফেলে, হায় বাবা কি করলাম, থামড়া এভাবে থামড়া না, চিৎকার করে কাঁদে, চুল ছিঁড়ে ফেলে দেয়, কাপড় ছিঁড়ে ফেলে দেয়, এরার থেকে আমি মুক্ত, এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কান্নাকাটি করা যাবে না। কান্না আসবে, চোখ দিয়ে পানি বইবে, অশ্রু বইবে, কিন্তু আওয়াজ হবে না, এতে কোনো সমস্যা নাই। আর চিৎকার বিৎকার করে হায় রে বাপরে মারে করে চিল্লাইবেন, এটা জায়েজ নাই। আর এইভাবে যদি আপনি চিৎকার করেন, কাঁদেন, তো ইউআযাবুল মাইয়িত বি বুকাই আহলিহি, মৃত্যু ব্যক্তিকে তার পরিবারের কান্না